নমস্কার, বেঙ্গলি ভাইব কেরালা লাইফ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আবারও ঘুরতে বেরিয়ে পড়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলুন তো। কিছুদিনের মধ্যে বর্ষা নামবে বলছিলাম, কিন্তু ইতিমধ্যে এখানে বর্ষা নেমে পড়েছে। এখন যে সবুজ ভরা চারিদিকে যে রাস্তা আর গাছপালা দেখতে পাচ্ছেন, মাসখানেক আগে এর অবস্থা কিছুটা এই রকম ছিল। গ্রীষ্মের দিনে একদম শুকিয়ে যায় আর বর্ষা এলেই একদম সবুজ হয়ে ওঠে। এই রাস্তার পাশে এই হঠাৎ ঝর্ণাটাকে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। হয়তো খুব একটা বড় নয়, তবে বেশ সুন্দর। অবস্থাটা একবার দেখুন, কার থেকে নেমেই মনের আনন্দে সুইটকর্ন খেতে খেতে এগিয়ে চলেছে আর বলছিল আজ নাকি ও এখানেই স্নান করবে। ও নামলেও আমি প্রথমে নামতে চাইনি, পিছলে যাবার ভয়, তবে ও আমাকে ভরসা দিল। বর্ষা নেমেছে, এখনও বেশি দিন তো হয়নি, তো তাই পাথরে পিছলে যাবার কোনো ভয় নেই। ওখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, তাই এবার সামনের দিকে এগিয়ে যাই। দাঁড়ান, আপনাদের একবার রাস্তাটা দেখায়। এখানের রাস্তাটা এত অপূর্ব রকম সুন্দর আর একদম সবুজ ঘেরা, মনে হচ্ছিল গাড়িতে নয় বরং পায়ে হেঁটেই এগিয়ে যায়। কিন্তু বললে কী হবে, রাস্তাটা তো আর কম নয়, ধীরে ধীরে গাড়িতে করেই এগিয়ে যাওয়া ভালো। এই রাস্তা দিয়ে যাবার সময় রাস্তায় পাহাড়ের ঢাল বেয়ে অসংখ্য এরকম ছোট ছোট জলের স্রোত বলি আর ঝর্ণাই বলি, যাই বলি না কেন, তা দেখতে পাবো। এই জায়গাটির নাম হচ্ছে কাওয়া। এটি হচ্ছে কেরালার পালাকাডে মালাপুরা যে ড্যাম আছে, সেই ড্যামের পেছনের দিকের অংশ। ওই জলের কাছে নামবো বলে ভাবছিলাম, কিন্তু আবার ওখান থেকে নামার জায়গা নেই, তাই একটু কিছুটা এগিয়ে এলাম। তো এখান থেকে দেখি জলের কাছটা দেখতে একটুখানি হলেও রাস্তাটা বেশ অনেকটাই। একটা রিলে শুনেছিলাম, ছেলেরা কখনো বড় হয় না, বরং তাদের খেলনাগুলো বড় হয়ে যায়। তো দুদিন আগে পাপার জন্য ফোন কিনতে গিয়ে যথারীতি নিজের কাছে বেশ কয়েকটা স্পিকার থাকার সত্ত্বেও আবারও আরেকটি কিনে হাজির করে। তো বাড়িতে সেটা বাজিয়েও এখনও মন ভরেনি, তো এখন কোথাও খোলা জায়গায় স্পিকারটা বাজিয়ে শুনতে হবে। তো যথারীতি সেটিকে কাঁধে বয়ে নিয়ে এখানে এসে হাজির। এখানে যদিও খুব একটা ভিড় ছিল না, তবে আশেপাশে যারা ছিল তারা আমাদের স্পিকারটি দেখে সবাই বলছিল একটা সুন্দর দেখে গান চালাও। তো আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ বসে গান শুনলাম। তারপরে আর কি, এবার আরও একটু কিছুক্ষণ এগিয়ে দেখার পালা। এগুলো কেরালার তথাকথিত ট্যুরিস্ট স্পট নয় ঠিকই, তবে এখানকার মানুষদের জন্য পরিবারকে নিয়ে ঘণ্টাখানেক ঘুরে আসার মতো একদম উপযুক্ত। পরিবার আর কাছের মানুষদের নিয়ে সময় কাটানোর জন্য সবসময় দূরে কোথাও যেতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ওই যে অপর প্রান্তটি দেখা যাচ্ছিল, ওটি একটি দ্বীপের মতো। এখন এখানে একটি ব্রিজ তৈরির কাজ চলছে, কারণ যে এর নিচের যে নিচু অংশটি আছে, গরমের দিনে এখানে নির্দ্বিধায় গাড়ি নিয়ে আসা যাওয়া করা যায়, কিন্তু বর্ষা শুরু হলেই এখানে জলে ভরে যায়। তখন কিছু মানুষ বোট নিয়ে যাওয়া আসা করলেও কিন্তু সবার সুবিধার্থে ব্রিজটা হলেই ভালো হয় আর কি। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি ধীরে ধীরে চেষ্টা করব আপনাদের সাথে কেরালার প্রকৃতির আর সংস্কৃতির অংশগুলিকে তুলে ধরার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না।